মেয়েগুলো বলছিল আজকে ঘুরতে যাবে, তো ভাবলাম কোথাও বেরিয়ে যাওয়াই যাক। তোমার পোকা? ও আমের পোকা। তো তাই আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হাইপার মার্কেটে। হাইপার মার্কেট হচ্ছে লুলু হাইপার মার্কেট, এটা শাহিদ পথে আছে। লখনৌর সব থেকে বড় শপিং মল বলা যেতে পারে। আর একটু দূরে পড়ে আমাদের এখান থেকে, তবে সব কিছু পাওয়া যায় ওখানে। আমাদের মাসের বাজারটা আমরা ওখান থেকে করার চেষ্টা করি। এখন আলমবাগে দাঁড়িয়ে, আলমবাগে দেখছেন ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, মেট্রো। আর আলমবাগে একটু ট্রাফিক থাকে, এখনও রাস্তার কনস্ট্রাকশন চলছে। আর ট্রাফিক ক্রস করেই আমরা বেরিয়ে যাচ্ছি। আলমবাগে একটু ট্রাফিকটা থাকে, আর এই সন্ধ্যের সময় তো অফিস ছুটির টাইম, তো এই সময় একটু ট্রাফিকটা থাকে। এইখান থেকে আমরা এই রাইটটা নেব, সোজা দিয়েও যাওয়া যায়। সোজা দিয়ে রাস্তাটা একটু মানে একটু শহরের ভেতর দিয়ে, আর এই রাস্তাটা একটু, এটা হাইওয়ে পড়ে। এই যে রাস্তা দিয়ে এখন যাব সেটা এখন হাইওয়ে পড়বে। তো একদম স্মুথ রাস্তা, একদম সুন্দর রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সিটিটা এত সুন্দর, আর রাতেরবেলা বিশেষ করে এত লাইট থাকে, বেশ সুন্দর লাগে। আর আলটিমেটলি আমরা লখনৌ লুলু মল বা হাইপার মার্কেটে পৌঁছে গেলাম। এই মার্কেটে আসার পর আমার অন্য কোনো শপিং মলের যে পার্কিং এরিয়াটা, বিশেষ করে কার পার্কিং, ভালোই লাগে না। মানে এটা এত সুন্দর কার পার্কিং, আর এত স্মুথলি যাওয়া যায়। এখান থেকে একটা টিকিট বেরোয়, এই টিকিটটার মধ্যে আপনার গাড়ির নাম্বার টাম্বার সব কিছু এগুলো থাকে। আর এই জায়গাটার ক্যাপাসিটি হচ্ছে 1000 গাড়ির ক্যাপাসিটি আছে। আরও এর পার্কিং আছে, মাল্টি লেভেল পার্কিং এই মলের আছে। 7 তলার পার্কিং আছে। এই যে নাম্বারিংগুলো আশেপাশে দেখছেন, এই নাম্বারিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একবার আমরা গাড়ি রেখেছিলাম, এই আমি যেমন A9-এ রেখেছি, সেরকম এরকম গাড়ি রেখেছিলাম। কোথায় রেখেছি আমি নাম্বারটা ভুলে গেছি, আর তার জন্য আধ ঘন্টা ধরে আমি আমার গাড়িটা খুঁজেছি। এত গাড়ি, এই পার থেকে ওই পার যাওয়া মুশকিল হয়ে যায়, এত গাড়ি। তো গাড়ি খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। তো সেই জন্য নাম্বারটা আমি সবসময় এখন মনে রাখি। একবার ঠকেছি, আর ঠকবো না। এই মলটা আমাদের কারণ আসার, যে সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায়, বিশেষ করে বাঙালি খাবার। বাঙালিদের যেরকম সেদ্ধ চালের ভাত, তো মানে ভাত না, চালটা পাওয়া যায়। আর ফ্রুটস, যা যা জিনিসপত্র সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায়। এই মলের যে ওনার, উনি আসলে এই মলটা প্রথম যেটা তৈরি করেছিলেন হচ্ছে দুবাইয়ের পর উনি ইন্ডিয়াতে এটা নিয়ে আসেন। আর উনি হচ্ছে ইন্ডিয়ানই অরিজিন, আর সাউথ ইন্ডিয়া থেকে উনি বিলং করেন। তো সাউথ ইন্ডিয়া কয়েকটা জায়গায় লুলু মল আছে, আর তারপরে হচ্ছে এখানে লখনৌতে আছে। আর এই মলটাতে স্পেশালিটি হচ্ছে মলটার এই হাইপার মার্কেট।
শিপ্রা গেছিলো কয়েকটা জিনিস কিনতে, বুঝতেই পারছেন রান্নাঘরের জিনিস, কারণ রান্নাঘর হচ্ছে ঘরের ইঞ্জিন। ঘরের ইঞ্জিন যেমন থাকবে ঘর সেরকম থাকবে। তো সেই ইঞ্জিন ঠিক করার জন্য শিপ্রা জিনিসপত্র কিনছিল। ওদের মনটা খারাপ হয়ে গেছে, আমাকে কিছু কিনতে বলেছে কিন্তু আমি কিনে দিচ্ছি না, সেই জন্য মনটা খারাপ হয়ে। এইটা হলো আর একটা অ্যাট্রাকশনের জায়গা। এখানে পাঁঠার মাংস, লাম, মাটন সব কিছু পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন যে গোটা থেকে শুরু করে কাটা আর সব অংশ পাওয়া যায়। আর লাংস, হার্ট, এমনকি ব্রেন, কিডনি সব কিছু পাওয়া যায়। রেডি টু কুকও এখানে বানিয়ে দেয়, জাস্ট আপনাকে বাড়িতে গিয়ে তেলে ভেজে দিতে হবে, না কোনো মশলা না কিছু। আর আমরা অনেকবার নিয়ে গেছি, বেশ ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে। কি জানি কী মশলা দেয়, কীভাবে যে মশলাটা মাখিয়ে রাখে, বা এটাও হতে পারে অনেকক্ষণ ধরে রাখে, সেই জন্যও হতে পারে। আর চিকেনের যে আইটেমগুলো আছে, চিকেনের সব কিছু পাওয়া যায়। চিকেন কড়কনাথ চিকেন, কান্ট্রি চিকেন, স্কিনওয়ালা চিকেন, চিকেনগুলো রেডি টু কুক চিকেনেরও পাওয়া যায়, বাটের পাখি পাওয়া যায়। তো আমরা অনেকবার অনেক কিছু ট্রাই করেছি। এইবার আমরা আসছি বাঙালির মাছের কাউন্টারে। মাছের কাউন্টারে লোক মাছ কেনার থেকে মাছ দেখতে বেশি ভিড় করে। তো এখান থেকে আমরা চিংড়ি মাছ এখান থেকে অনেকবার নিয়ে গেছি। আর রুই কাতলা তো আছেই, পাবদা, লোটে মাছ, শার্ডিন, পমফ্রেট দেখতে পাচ্ছেন, ভোলা, তো সব রকমের মাছ এখানে মোটামুটি থাকে। আর তার সঙ্গে যেগুলো বাইরে পাওয়া যায় না, যেমন টুনা, স্যালমন, ইভেন শার্কও এখানে পাওয়া যায়। তো এইসব মাছটা আমরা কোনোদিন ট্রাই করিনি। টুনা ট্রাই করেছি, স্যালমন আমি কোনোদিন খেয়ে দেখিনি। শুনেছি খুব ভালো, হাই প্রোটিন থাকে, খুব ভালো নিউট্রিয়েন্টস থাকে। শার্ক মাছও কোনোদিন খাইনি, তবে একজন আমাদের চেনাশোনা লোক খেয়েছিলেন। উনি বলেছিলেন শার্ক মাছ খাওয়ার পর অনেক দিন নাকি নাক থেকে তার গন্ধই যায় না। আর এইটা হচ্ছে ফিশেরই আচার, ফিশ চাটনি। আর এগুলো হচ্ছে ড্রাই ফিশের সেকশন পুরোটাই। এটা হচ্ছে ফিশের আচার। ড্রাই ফিশগুলো আমরা বেশ পছন্দ করি, তো ড্রাই ফিশও আমরা নিয়েছি। ড্রাই ফিশ আমাদের বাড়িতে অনেক বানানো হয়। এটা হচ্ছে চিংড়ির ওপরের যে স্কিনটা হয়, খোসা, চিংড়ির খোসা, এটাকে বাটা খায়, দারুণ লাগে খেতে, হেভি। আমি না, এটা তো আমরা খাই না, আমরা শুটকি মাছ নেব, ওই যে ওখানে আছে না সেটা নেব। চলো চলো, এটা কি দেখা একবার।
এটা হচ্ছে ড্রাই ফিশ। এটা একদম দারুণ দারুণ বানাবো, রেসিপি আসবে আপনাদের কাছে। পুরো ইউপিতে কেউ পাকা কুমড়ো খায় না, সবাই কিন্তু এখানে কাঁচা কুমড়োটাই বেশি পছন্দ করে, বাট আমরা তো পাকা কুমড়োই বেশি পছন্দ করি। সবজি কিন্তু এখানে অলরেডি কাটা হয়ে থাকে, যেরকম সবজি আপনি খেতে চাইবেন অলরেডি কাটাই থাকে। সাম্বারের সবজি থেকে শুরু করে সব সবজি আপনি পেয়ে যাবেন, আর মোচা কাটা পেয়ে যাবেন। ফলের ভ্যারাইটি শুধু দেখতে হয়, ফল ফল ফল, চারিদিকে শুধু ফল, আর বিভিন্ন রঙের আর বিভিন্ন কান্ট্রির আপেল, ইন্ডিয়া, কাশ্মীর, আর আফগানিস্তান, কাজাকিস্তান, সব জায়গার আপেল, চেরি, আর একটা জিনিস যেটা কোথাও পাওয়া যায় না কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল ছাড়া, সেটা হচ্ছে কলা। এই কলাগুলো ছোটোবেলায় আমি জানতাম পুজোর কলা, আসলে এগুলো হচ্ছে কাঁঠালি কলা। খেজুর দেখুন, বিভিন্ন দেশের খেজুর আর বিভিন্ন দামেরও খেজুর। খেজুরগুলো আমার তো সব টেস্ট একই লাগে, বাট যারা ভালো খায়, সবসময় খায়, তারা খেজুর চেনে। আর এদিকে আলু পেঁয়াজের পুরো স্টল। আম, এখন এই আমগুলো তো নতুন এসছে জাস্ট। আর তারপরে আমরা যাচ্ছি এই ক্রিম রোল, আমরা ছোটোবেলাতে খুব খেতাম, কুকিজ, ক্রিম রোল। আর একটা কেক পাওয়া যেত যেটাকে আমরা টিফিন কেক বলতাম, 2.5 টাকা দাম নিত, লাল রঙের প্যাকেজিং করা। ওই সবগুলো তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। আর অনেকবার আমি একটা পাউরুটি খোঁজার চেষ্টা করেছিলাম, যেটা আমাদের কলকাতাতে বেশ ভালো। এইখানটাতে আসলেই জিভে জল চলে আসে। এটা হচ্ছে পুরো আচারের কাউন্টার, আচার আচার আর আচার। এই পাশ দিয়ে বেরোলে একটা এমন স্মেল আসে, এত সুন্দর স্মেল, জিভ থেকে জল আসে। তারপর কেক কাউন্টার, এটা হলো রেডিমেড মশলার কাউন্টার। সব মশলা রেডিমেড বানানো, যেটা চাই শুধু মশলাটা নিয়ে ডাইরেক্ট কড়াই, ব্যাস। এটাও আমার একটা ফেভারিট জায়গা। এখানে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই রেডি টু কুক পাওয়া যায়। আর এই যে এটা আমি একটা ফিশ ফিঙ্গার আর একটা ফিশ ফিলেট নিয়েছিলাম, তো ফিঙ্গারের থেকে ফিলেটটা আমার বেশি ভালো লাগে। জাস্ট গরম তেলে ছেড়ে দিন, ব্যাস হয়ে গেল ফিশ ফিলেট। বাজারের ব্যাগ আমরা ঘর থেকেই নিয়ে আসি, কারণ যতবার আসি ততবার ব্যাগ কেনা হয়, তো সেই জন্য বাজারের ব্যাগগুলো ঘরে থেকে নিয়ে আসি। এই কার্টে সব বাজারগুলো নিয়ে তারপর সব ব্যাগে প্যাকিং।
আজকের মতো আমাদের বাজার কমপ্লিট। আবার আমরা সেই যে টিকিট কেটেছিলাম সেই টিকিটটা আবার দিলাম, দিয়ে পার্কিং ফিটা দিলাম। পার্কিং ফি এখানে 50 টাকায় 4 ঘন্টার জন্য পার্কিং ফি দিয়ে। এটা হলো এই হাইপার মার্কেটের ব্যাক এরিয়াটা, মাল্টি লেভেল পার্কিংয়ের সঙ্গে। আর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আবার রাতে সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আলটিমেটলি ঘরে পৌঁছালাম। আপনারাও কখনো যদি লখনৌতে আসেন একবার এই হাইপার মার্কেট ঘুরবেন আর এই এরিয়াটা একবার ঘুরে যাবেন। এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, খুবই সুন্দর।